নমস্কার বন্ধুরা, টুগলির কিচেন অ্যান্ড ডেলিশিয়াস ফুডে আমাদের সবাইকে স্বাগত। আমি আজকে চলে এসেছি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিয়ে। কোনো রকম সেদ্ধ করা ঝামেলা ছাড়াই একদম একছুকেই কীভাবে নিরামিষ ঘুগনি বানাতে হয় সেটাই আজকে আমার ভিডিওতে দেখাচ্ছি। তো চলে আসুন, শুরু করা যাক। তার জন্য প্রথমে একটা প্রেশার কুকার নিয়েছি, গ্যাসের উপর বসিয়ে প্রেশার কুকারটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। যেহেতু একছকে আমি ঘুগনিটা করব, তাই আমি তেলটা একটু বেশি করে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইয়ে রেখেছি। এবার তেলটা আমি গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের পরিমাণ চিনি। চিনিটা এখানে আমি দিচ্ছি এই কারণে, যেহেতু নিরামিষ ঘুগনি বানাবো তাই একটু কালার করার জন্য দিচ্ছি, তবে আপনার দিতেও পারেন না। এবার 1 চামচ গোটা সাদা জিরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তেজপাতা, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিলে কিন্তু তরকারির স্বাদটা ভালো হয়। এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, দিয়ে একটু নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ আদা বাটা। এখানে আজকে আমি কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, যেহেতু নিরামিষ। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন, যেহেতু এখানে মশলাগুলো কিন্তু এক ছুঁকেই করা হচ্ছে ঘুগনিটা, তাই সব কিছু পরিমাণ মতো দিতে হবে। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু বাটি ধোয়া জল, যেটাতে আমি আদা বাটা রেখেছিলাম, সেই জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নেব একটু। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণ দিলে ভালোভাবে টমেটো গলেও যাবে এবং ভালোভাবে মশলাটা কষা হবে। এইভাবে আরও 1 থেকে 2 কষিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা থেতো করা। এর মধ্যে এলাচ আছে, কাঠঝাল, গোলমরিচ আর লবঙ্গ। এটা আপনারা কিন্তু প্রথমে যখন তেলটা দিয়েছিলেন তখনও দিতে পারেন, কিন্তু আমি মশলা কষার সময় দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2টো বড় বড় কাঁচা লঙ্কা চেরা। আমার এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা সব কিছুই দিচ্ছি। দেখবেন টেস্টটা খুব সুন্দর হবে, কাঁচা লঙ্কা একটা আলাদা স্মেল আসে। এবার দিয়ে দিচ্ছি 3টে আলু কুচি। দেখুন এখন তো নতুন আলু, তাই এখন ভালো করে আলুটা ছালো ছাড়াতে হয় না, একটু খোসাটা পেছন থেকে বটির পেছন দিক দিয়ে ঘষে দিলেই খোসাটা উঠে যাবে। আলুটা আমি ধুয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মটর। এখানে আমি 300 গ্রামের মটর আমি ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে জলটা ঝারিয়ে আমি মটরগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আলু মটর মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু একচুকে ঘুগনি, তাই ভালো করে কষতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। তবে আপনারা ভাবছেন যে সেদ্ধ না করে কি করে ঘুগনি হবে, কিন্তু না, এভাবেও আপনারা একবার করে দেখবেন, চেটে পুটে খাবেন, তখন আর সেদ্ধ করার দরকার হবে না। এইভাবে ঘুগনি বানালে ঘুগনির টেস্ট কিন্তু ডবল হয় সেদ্ধ করার থেকে। ভালো করে আমি কষিয়ে নেব 4 থেকে 5 মিনিট। এবার এর মধ্যে দিচ্ছি লবণ। দেখতেই পাচ্ছেন আমি বড় চামচ 1 চামচ লবণ। এবার আরও একটু দিচ্ছি, যেহেতু আর তো পরে দেবো না, তাই আগেই পরিমাণটা বুঝে আমি দিয়ে দিলাম ভালো করে লবণ। আর আমি মশলা কষার সময়ও একটু লবণ দিয়েছিলাম, তাই এই লবণেই হয়ে যাবে। এবার নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এগুলো কিন্তু আপনারা ঘুগনি হয়ে গেলে তখন নামানোর পরেও দিতে পারেন, কিন্তু যেহেতু আমি প্রেশার কুকারে একচুকেই করছি, তাই মশলার গুঁড়োগুলো আমি আগেই দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আমি নিজেই সব বাড়িতে গুঁড়ো করে দিই। ভালো করে মশলাটা কষিয়ে নিলাম ওর সঙ্গে, আলু আর মটরের সঙ্গে। দেখতেই পাচ্ছেন কালারটাও খুব সুন্দর, কত সুন্দর হয়েছে। এইভাবে আপনাদের বাড়িতে যদি গেস্ট আসে, গেস্টকে আপনি একটু বসিয়ে রেখে চা খেতে খেতে আপনার কিন্তু এই ঘুগনিটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, ঘুগনিটা ভালোভাবে হয়েও যাবে, আর কোনো অসুবিধা হবে না। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন যতটা প্রয়োজন। দেখতেই পাচ্ছেন আমি কতটা জল দিয়েছি, খুব একটা বেশি দিইনি, আলু আর মটরগুলো দেখাই যাচ্ছে। দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কতটা জল দিয়েছি। এবার ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে
রেখে দিলাম। আমি আরেকটু জল দিয়ে দিলাম। আপনারা চাইলে নুনটা চেখেও দেখতে পারেন এই সময় ঢাকনাটা লাগানোর আগে যে নুনটা ঠিকঠাক হয়েছে কি না। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, কমাইনি। এবার প্রেসার কুকারে একটা সিটি পড়ে গেলে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে নিয়ে আসতে হবে। এবার আমি 8 থেকে 8টার মতো আমি সিটি মিডিয়াম ফ্লেমে রেখে গ্যাসটাকে আমি দিয়ে দেবো। 8টা সিটি হয়ে গেছে। এবার প্রেসার কুকারটা ঠান্ডা হতে দেব। দেখুন ঠান্ডা করে এবার ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন কত সুন্দর মটরগুলো খুলে গেছে, দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ধনেপাতা কুচনোটা দিয়ে দিচ্ছি। আগের থেকে ধনেপাতাটা দেইনি আমি, তাই পরেই দিলাম। দিয়ে দেখুন ধনেপাতা কুচনো আমি দিয়ে এবার খুন্তি দিয়ে একটু নেড়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু অন করে নেব, জাস্ট ধনেপাতাটা একটু ফুট উঠে আসা পর্যন্ত। একটু ফুটিয়ে নিয়েছি। দেখুন ধনেপাতাটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে মটর আর আলুর মধ্যে। দেখুন ঘুগনিটা এবার ঢেলে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে এইভাবে সেদ্ধ করা ঝামেলা ছাড়াই খুব অল্প সময়ে কীভাবে নিরামিষ ঘুগনি একচোখে বানিয়ে দিলাম।